তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা বসিরহাট ব্লগারের ফ্যামিলি মেম্বার্স। তো ফাইনালি তোমাদের জন্য একটা ব্লগ করার জন্য একটা নিউ ফোন নিয়ে নিলাম। ফোনটা কোথা থেকে নিলাম, কিভাবে নিলাম, সব তোমাদেরকে বলবো। তার আগে আমার সাথে যেতে হবে মানে মার্কেটে। মানে পার্সেল এসেছে, মানে ফ্লিপকার্ট থেকে আর কি ফোনটা নিলাম। তো চলো পার্সেলটা নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো চলো। তো ফাইনালি ফোনটা আনবক্সিং করা হচ্ছে। সো ডেলিভারি বয় এখন ফোনটা আর কি আনবক্সিং করছে। সো ডেলিভারি বয় তো কাটতে পারছিল না, কিছু কাটার তো জিনিস ছিল না, তাই বাইকের চাবিটা নিয়েই আর কি আনবক্সিং শুরু করে দিয়েছে। সো দেখতেই পাচ্ছ ফোনটা ফাইনালি খুলবে এবার। সো ফোনটা খোলার আগে ফ্লিপকার্টের আর কি যেসব ফটো বাগেরা তুলতে হয় ওইসব তুলে নিচ্ছিল ডেলিভারি বয়। তারপরে এবারে আনবক্সিং করবে। আর এই ভিডিওটি আমার পুরনো মোবাইল দিয়ে শ্যুট করা হয়েছিল, এখানে কোয়ালিটিটা অনেকটা খারাপ। সো এবারে ফাইনালি আনবক্সিং করবে। আর এদের আনবক্সিং করাটা অনেকটাই খারাপ, যেহেতু চাবি দিয়ে খুলছিল আর এবারে সিল কাটছিল। সিলটা কাটছে কীরকমভাবে দেখো একবার, চাবি দিয়ে কাটছিল, এই কারণে ভালো হচ্ছিল না। সো তারপরে সিল কাটবে এবার। সো আবার ফ্লিপকার্ট স্ক্যাম করে দেবে না তো, দেখে নেই। ওপেন ডেলিভারি বক্স ছিল, নয়তো বাড়ি গিয়ে আনবক্সিং করতে হতো। স্ক্যাম হয়ে গেলে তো আর ফেরত রিটার্ন দেওয়া যেত না। সো ফার্স্টে বেরোচ্ছে ওয়্যারলেস চার্জিং, আমার মোবাইলে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সো ফাইনালি বেরিয়ে গেল আমার সেই ফোন ইনফিনিক্স নট 40 প্রো। সো ফোনটা যাই বলো দারুণ, বিগ বিলিয়নের সেলে আর কি নিয়েছি। ফোনটা খুব দারুণ ব্লগিং ফোন একদম। তো তারপরে ফটো বাগেরা তুলছিল, তোলার পরে বলছে পেমেন্টটা করে দাও। পেমেন্ট করার পরে তারপরে আমি ফোনটা বললাম একটু পেছন দিক দিয়ে দেখাও, তারপরে মোবাইল টোবাইল চেক করার পরে তারপরে বাড়ি গিয়ে আনবক্সিং করব। সো চলো বাড়ি গিয়ে আনবক্সিং করা যাক। সো চলো। তো ফাইনালি ফোন হাতে চলে এসছে। সো চলো নিচে গিয়ে আনবক্সিং করা যাক। আর একটা ছোট্ট সিনেমাটিক শট তোমরা দেখে নাও। সো অনেক অপেক্ষার পরে ফাইনালি ফোনটা আমার হাতে চলে আসলো। সো যাই বলো ফোনের লুকটা কিন্তু দারুণ। সো ফোনটা ফাইনালি প্রথমে আগে সেট আপ করতে হবে। সো সেট আপটা করে নেই। সো মোবাইল সেট আপ বাগেরা করার পরে তারপরে দেখাচ্ছে সিম লাগাতে বলছে। সো সিম এখন লাগাবো না, একটু পরে লাগাবো। সো তারপরে ম্যানুয়াল পেপার এইসব ছিল আর কি বক্সে। তারপরে চার্জার বাগেরা ছিল, তারপরে স্টিকার দিয়েছিল, তারপর আরও একটা ম্যানুয়াল পেপার। সো এত ম্যানুয়াল পেপার নিয়ে কি করব। তো সাথে গ্লাসও দিয়েছিল, কার্ভ গ্লাস, যেহেতু ফোনটা কার্ভ ডিসপ্লের ফোন। তো মানে গ্লাসটা দিয়ে দিয়েছে, ভালো করেছে আর কি। তারপরে ফোনের মেইন জিনিসটা দিয়ে দিয়েছে ওয়্যারলেস চার্জিং। সো আমার মোবাইলটা তো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, আইফোনে যেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না ওই রকম টাইপের আর কি, মানে সেমই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সো এটা হলো ওয়্যারলেস ম্যাক পাওয়ার। ম্যাক পাওয়ার বলতে মানে মোবাইলের পেছনে দিয়ে ওখানে গুঁজলে আর কি মোবাইলটা চার্জ হবে। সো মানে গোজা ঠেলার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট ওখানে লাগাবো আর মোবাইলটা চার্জ হবে। দারুণ ব্যাপার, আইফোনের মতো। সো তারপরে ওর সাথে একটা কভারও দিয়েছিল, কভারের পিছনে আগে এটা খেটে যাবে। সো ওটা বলে ম্যাগনেটিক কেজ, তাই এইসব আর কি বলে। সো তারপরে মোবাইলটাই আমি কভারটা লাগিয়ে দেখলাম। সো দারুণ লাগছিল। যাই বলো মোবাইলটা খুব দারুণ করেছে, দারুণ লুক ওয়াইজ ফোন। তো এরপরে ডাটাটা খুলছিলাম, ডাটাটা দারুণ বড় ছিল। সো এই ফোনটা দিয়ে কিছু ফটো আর কিছু ভিডিও করেছি। তো কোয়ালিটি কেমন তোমরা প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। সো দেখো।
মোবাইলটার ডিটেলস জানতে গেলে ডিসক্রিপশন চেক করো ফার্স্ট। তো ফোনটা তোমাদের আর কি সামনে থেকে দেখাতে পারছি না, যেহেতু ওই মোবাইলটা দিয়েই আর কি ব্লগটি শুট করছি। সো মোবাইলের ক্যামেরাটা দারুণ, আরও ক্যামেরার অনেক সেটিং করতে হবে, তারপরে আরও দারুণ হবে। মানে মোবাইল আনতে পারিনি, ব্লগ করা শুরু হয়ে গিয়েছে। সো কোয়ালিটি কেমন তোমরা একটু কমেন্টে জানাতে ভুলবে না। আশা করব মোবাইলটা দারুণ। মোবাইলটার নাম হলো ইনফিনিক্স নট 40 প্রো। আমি আর কি কিনেছি ফ্লিপকার্টে বিগ বিলিয়নের সেলে। সো মোবাইলটার অরিজিনাল প্রাইস হলো 22,999। আমি কিনেছি কতই বলতে পারবে? 18,999। অনেক কমে পেয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি এখানেই শেষ করছি। বাই।